সবকিছু ভেঙে পড়ছিল সেদিন। কেন্দ্র নিজেকেই ধরে রাখতে পারছিল না। বাংলার আকাশে জমেছিল রক্তিম ঘূর্ণিঝড়। সেই অন্ধকারে উঠে দাঁড়ালেন তিনি, সিংহের ঔরসে জন্ম নেওয়া এক যুবক। ৩৩ দীপ্ত, ৩৩ দৃপ্ত, ৩৩ প্রজ্ঞার অগ্নিশিখা। জ্ঞানের অলিন্দে জ্বালালেন স্বদেশের প্রদীপ। ডাক দিলেন কবিকে, আর জননী ভাষা পেল বজ্রকণ্ঠ। শিক্ষার মিনারে লেখা হলো নতুন ইতিহাস। কিন্তু সময় ছিল উন্মত্ত। কলকাতার রাস্তায় রাস্তায় অশুভের পদধ্বনি, রক্তের গন্ধে ভারী বাতাস, ছুরির ঝলকে কেঁপে উঠছিল রাত। মানুষ যখন ঘর হারাবার ভয়ে পাথর, নেতারা যখন নীরব, তখন তিনি দাঁড়ালেন একা, ঝড়ের মুখে অক্ষয় শিলার মতো। মমতাহীন মানচিত্র যখন হৃদয় কেটে নিতে চাইল, তিনি রুখে দিলেন খলরথ। রক্ত, যুক্তি, অগ্নি জেদে ছিনিয়ে আনলেন এক ভূমি, পশ্চিমবঙ্গ, যেখানে আজও শিশুরা নির্ভয়ে স্বপ্ন দেখে। দিল্লির মখমলি গদি তাকে বেঁধে রাখতে পারেনি। বীরেরা ক্ষমতার শিকলে জন্মায় না। সীমান্তের ওপারে যখন ভাতৃ রক্ত ঝরছে, তিনি মন্ত্রিত্বের মুকুট ধুলোয় ছুঁড়ে দিলেন। আদর্শের পথে হলেন একাকী যাত্রী। তার প্রতিটি শব্দ ছিল শানিত তলোয়ার। লোকসভার কড়ি কাঠও কেঁপে উঠত সেই অগ্নি উচ্চারণে। তারপর এলো শেষ যাত্রা। উত্তরের তুষার শুভ্র শিখরে প্রশ্ন একটাই, নিজের দেশেই কেন লাগবে ছাড়পত্র? তাঁর কণ্ঠে উঠল অগ্নিমন্ত্র, এক দেশ, এক পতাকা, এক বিধান। পারমিটের শৃঙ্খল ভেঙে তিনি ঢুকলেন উপত্যকায়, যেখানে পাহাড়ি কুয়াশার আড়ালে ওত পেতেছিল মৃত্যু। শ্রীনগরের নীরব প্রকোষ্ঠে ভারী বাতাসের ঘরে থেমে গেল এক দেহ, জ্বলে উঠল এক জাতির স্মৃতি। ইতিহাস জানে কিছু পরাজয় বিজয়ের বীজ, কিছু মৃত্যু স্বাধীনতার দীর্ঘ শঙ্খধ্বনি। আজও তুষারের বুকে ফোটে সেই ত্যাগের রক্তজবা। আজও সমাজের দরজায় দাঁড়িয়ে আছে তার ভয়ঙ্কর সুষমা। সিংহের গর্জন থামে না, থামে না, থামে না। সে প্রতিধ্বনি তোলে হিমালয় থেকে সাগর পর্যন্ত। তিনি জেগে আছেন পতাকার রক্তিম কম্পনে, বিধানের অক্ষরে, অখণ্ড স্বপ্নের ভিতরে। তিনি ভারত কেশরী, তিনি শ্যামাপ্রসাদ, তিনি অদম্য শিখা।